আমাদের জীবনযাত্রা হবে আমার রাসূলের সুন্নাহ মতো। রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিন আড়াল করে দিয়েছেন, ওয়াজআলনা লাইলা লিবাসা। আল্লাহ পাক রাতকে আড়াল করে দিয়েছেন, দিনকে কাজের করে দিয়েছেন। আমার বন্ধুগণ, সেই দিনগুলো আজকে আমরা সব হারিয়ে বসেছি, বরকত শূন্য হয়ে পড়েছে। আল্লাহর কালামের তেলাওয়াত জানাই, আল্লাহর কালামের তেলাওয়াত যে পরিবারে থাকবে সেই পরিবারে কখনো রোগ বালাই আসবে না, বড় ধরনের জটিলতা আসবে না। কারণ অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাহ। আমি কোরআনটাকে নাজিল করেছি বান্দার জন্য শেফা করে, রহমত করে। আমার বন্ধুগণ, সেজন্য আমরা কোরআনটা সুন্দর করে তেলাওয়াত করব, জোরে বলি ইনশাআল্লাহ। এখন বিষয় হলো, খুব দুঃখজনক একটা জরিপ, খুব দুঃখজনক একটা বিষয়। 20 কোটি মুসলমান আমার দেশে বসবাস করে, মাত্র 40 থেকে 50 লাখ মুসলমান কোরআনটা সুন্দর করে পড়তে পারে, তেলাওয়াত করতে পারে। বাকি 19.5 কোটি মুসলমান কোরআনটা ভালো করে পড়তেও পারে না। যদি এই জায়গায় প্রশ্ন করি, অবশ্যই তার সত্য প্রমাণ হবে কিনা বলেন? হবে কিনা বলেন? হয়ে যাবে। পাতিলের ভাত হয়েছে কিনা একটা ভাত চিপ দিলেই যেমন টের পাওয়া যায়, এই নামাজ পড়ার জন্য যে তেলাওয়াতের প্রয়োজন, বরকতের জন্য যে তেলাওয়াতের প্রয়োজন। আজকে 54 বছর হলো দেশ স্বাধীন হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয় পরিচালনা হয়েছে, কিন্তু জাতিকে আজকে ন্যূনতম কোরআন নামাজ পড়ার জন্য অন্তত কোরআনটাকে সহি করে পড়ার মতো ব্যবস্থা করতে পারে নাই। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? এটা শুধু ব্যক্তিগত দোষ নয়, পারিবারিক দোষ নয়, রাষ্ট্রীয় দায়বদ্ধতাও আছে না নয়? রাষ্ট্রীয় দায়বদ্ধতা আছে। আজকে জাতিকে কোরআন থেকে পরিকল্পিতভাবে দূরে সরে রাখা হয়েছে। জাতিকে কেমনে মূর্খ রাখা যায় তার জন্য বিভিন্ন পলিসি, বিভিন্ন পন্থা তৈরি করে রাখা হয়েছে। এজন্য আমরা বিফলতার দিকে চলে যাচ্ছি। সফল যদি আমরা হতে চাই, কিছু উপায় আছে। সফল হওয়ার জন্য কিছু উপায় আল্লাহ পাক বান্দাকে শিখিয়ে দিচ্ছেন। সফলতার কিছু শর্ত আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। মোটামুটি 10টা শর্ত আজকে আমরা আলোচনা করব। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই শুনতে রাজি আছেন তো? আমি কি একটাও বলেছি এ পর্যন্ত? সফল হওয়ার জন্য 10টা শর্তের একটা শর্ত বলিনি, তবে একটা আয়াত শুধু বলেছিলাম। 3টা কাজ করলে সেই ব্যবসায় কোনো লস নাই। মনে আছে কি আপনাদের? নাম্বার 1 হলো তেলাওয়াত। নাম্বার 1 কি বলেন? তেলাওয়াত। নাম্বার 2 হলো নামাজ কায়েম করা। নাম্বার 3 হচ্ছে গোপনে প্রকাশ্যে কার পথে ব্যয় করা? আল্লাহর পথে ব্যয় করা। কিন্তু আমার দেশে কিছু ব্যয় করা লোক আছে যারা মাহফিলও ব্যয় করে, আবার যাত্রা কমিটিতেও ব্যয় করে। একই ব্যক্তি মাহফিল কমিটির সভাপতি, আবার একই ব্যক্তি যাত্রা কমিটির সভাপতি। ডাবল স্ট্যান্ডার্ড। এই ডাবল স্ট্যান্ডার্ড চরিত্রের মানুষকে আমরা আর নেতৃত্বে দেখতে চাই না। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? মসজিদে নামাজ পড়তে যায়, আবার নাইট ক্লাবে মদও খেতে যায়, আবার নাচতেও যায়, আবার তাহাজ্জুদ পড়তেও যায়। ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। মানা যাবে না। আমরা যে কোনো একটা লাইন ধরবো, সেটা হলো জাহান্নামের লাইন না জান্নাতের লাইন? জাহান্নামের লাইন না জান্নাতের লাইন? জান্নাতের লাইন। জান্নাতের লাইন আমাকে আপনাকে ধরতে হবে। এই জন্য সফলতার শর্তগুলো পূরণ করতে হবে। নাম্বার 1 শর্ত হলো, যে বান্দা ভালো করে ঈমান আনবে, নেক আমল করবে, ওই বান্দা সফল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাম্বার 1 হলো যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদের জন্য আমি আল্লাহ এমন জান্নাত রেখে দিয়েছি যার নিচ দিয়ে নহর প্রবাহিত, নদী প্রবাহিত। আমার বন্ধুগণ, ঈমান আনা, নেক আমল করা, এই বিষয়টা দুটা ওতপ্রোতভাবে জড়িত। ঈমান আছে, আমল নাই, দাম নাই। আমল আছে, ঈমান নাই, তাও দাম নাই। দুটাই লাগবে। কে বলেছেন বলেন? আল্লাহ বলেছেন। আমার বন্ধুগণ, আমার দেশে আমি একটা প্রায় প্রশ্ন করে থাকি, বলুন তো, আমার দেশে নামাজি বেশি না ঈমানদার বেশি?
ভালো করে বলবেন, নামাজি বেশি না ইমানদার বেশি? নামাজি বেশি। নামাজ না পড়ি ইমান আছে তো আমার। এইরকম মুফতি আছে না নাই আমার দেশে বলেন তো? ফতুয়া তো, ফতুয়া না। নামাজ না ইমান তো আছে, তাহলে এটা কি দিল সে? ফতুয়া দিল। কি দিল? মানে নামাজ নাই, কি আছে? ইমান আছে, তাহলে একটা ফতুয়া কিন্তু দিয়ে ফেলছে সে। তাহলে এখন বলুন তো, আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? হ্যাঁ, হুজুর নামাজ না পড়ি ইমান তো আছে আমার। দেখেন, এমন ইমানদার যে নামাজ পড়ে না। অথচ কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলে দাও আল্লাহ তাআলা কোন অপরাধের জন্য বেশি শাস্তি দিবেন? কোরআনকে বলুন। কোরআন একাধিক জায়গায় বলেছে, দু জায়গায় বলেছে। দুটো আয়াত মনে পড়লো আমার, আরো জায়গায় থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। আরেক জায়গায় বলছেন, ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি ওই সমস্ত বান্দাকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। জাহান্নামের মধ্যে আরেকটা ভয়ঙ্কর জায়গা হলো গর্ত। সেই সমস্ত কেভ গুলো মারাত্মক কেভ, গর্ত গুলো মারাত্মক গর্ত। জেলখানার মধ্যে আরেকটা আছে হলো সেল। আছে নাই বলেন? জেলের মধ্যে কি আছে? সেল। এটা আরো ভয়ঙ্কর। এগুলো জানতাম না। জেলের মধ্যে সেল আছে, এই আছে, ওই আছে, এগুলো জানতাম না তো। সাবেক প্রধানমন্ত্রী সিনায় দিছে আমাদের, বুঝলেন? চিনতাম না, জানতাম। 2018 সালে কোনো কারণ নাই আমারে বাড়ি ঘেরাও করে নিয়ে বললো, হুজুর চলেন থানায় চলেন। কেন? ওসি সাহেব সালাম জানাইছে, একটু চা খাওয়া। চলেন চা খাই। এতগুলো পুলিশ নাকি আমার চা খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে। এটা কোনো কথা হলো? বুঝেই গেছি। ধরে নিয়ে চলে গেল। ওসি সাহেব আমার দিকে তাকায়া একবার সালাম দিয়ে ওই যে মাথা নিচু করে আছে একদম সেজদার হালতে, আর তাকায় না। বললাম, ভাই আপনি তাকাচ্ছেন না? হুজুর লজ্জা পাচ্ছি, কি বলি? আমরা তো হুকুমের গোলাম, পারিও না কিছু বলতে, কিছু করতেও পারি না। কি যে চাপে পড়লাম, কি করি হুজুর? হুজুর দয়া করে বদদোয়া দিয়েন না হুজুর। এরপরে বলতেছে যে হুজুর কি করবেন, বাচ্চা কাচ্চা আছে, এদেরকে তো বড় করতে হবে, চাকরি বাকরি করি, কি করবেন এখন? আমার তো চাকরি রক্ষা করা ফরজ। বললাম, ইমান রক্ষা করা তো নফল। মামলা টামলা দিয়া কোর্টে চালান দিয়ে দিল, হাতে হ্যান্ডকাফ লাগায় দিল। আমরা তো বিশাল বড় ডাকাত নাকি? কোর্টে উঠানোর পর এজলাসে বসা জজ আমার দিকে তাকায় জিব্বায় কামড় মেরে ভাবতেছে, এই লোকটারে ধরলো কি? মামলার ধারার দিকে চায় দেখেছে এই ধারায় মামলা জামিন দিলে আমার চাকরি থাকবে। জামিন অযোগ্য করে পাঠায় দিল জেল হাজতে। আমি তো জেলখানা মনে করি না, আমি মনে করেছিল মাদ্রাসা ইউসুফিয়া। মাদ্রাসায় ইউসুফিয়া, কারণ জেল খেটেছেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জেল খেটেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 16 বছর বিগত সরকারের আমলে কিছু আলেম সরকারের টাকায় জেল খেটেছেন, আবার সরকারের টাকায় কেউ কেউ রাজকীয় মেহমান হয়ে হজে গেছেন। দুই আলেম কি একরকম? দুই আলেম কি একরকম? তো আমি জেলখানার ভিতরে ঢুকলাম, ঢুকে মাত্র এক মুরব্বী আমাকে দেখে খুব খুশি, সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। বললাম, ভাই এইরকম মানুষ হয়? কোনদিন জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? বলতেছে আপনি। আমি বললাম যে আপনি খুশি হলেন কেন? হুজুর আমি আপনার মাহফিল, বহু মাহফিল শুনেছি, এত চেষ্টা করছে আপনার সঙ্গে একটু সালাম দিয়ে মোসাফা করতে, এই সুযোগটা আমার কিসমতে কোনোদিন জোটে নাই হুজুর। আজকে কত সুন্দর করে আপনি আমার সামনে ধরা দিলেন। দোয়া করে আপনি জেলখানায় থাকেন। কন এই দোয়া করলে কি আর দোয়া মিস হয়? তাও জেলখানার কয়েদি।
তো বললাম চাচা ঠিক আছে আমি না হয় ঢুকলাম। তো আপনি বুড়া বয়সে কি করে আসছেন এই জায়গায়, কি করছেন? কে বাবা বোমা হামলা। কি করছে? মামলা দিছে বোমা হামলা। 80 বছর বয়সের বুড়া মানুষ বোমা যদি মারতে যায় লক্ষ্যে পৌঁছবে না মাথায় মাথায় পড়বে? মাথায় তো পড়বে, হাত তো কাঁপতে কাঁপতে শেষ। এই ছিল চিত্র, এই ছিল অবস্থা, এই ছিল জুলুম। যা মনে হয়েছে তাই করেছে, মন যা চায় যদি তা করেন, ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন। ফেরাউন সাক্ষী, নমরুদ সাক্ষী, আর আমরা ইতিহাস কিছুদিন আগে শুনলাম না দেখলাম দাদারা মুরব্বীরা নানারা বলে বাবা না মরা পর্যন্ত পাই নাই, মরা লাগে নাই, আল্লাহ তারেও দেখায় দিল। ঠিক কিনা? কি শিক্ষা? সেটা হলো জুলুম কখনো করা যাবে, এমনকি বইয়ের সঙ্গে জুলুম করা যাবে না। বইয়ের সঙ্গে জুলুম করে না, আস্তে আস্তে মানে সব ফেরেশতা হয়ে বসে আছে। জুলুম আছে না নাই বলেন তো? শিক্ষক, প্রধান শিক্ষক শিক্ষকদের উপরে জুলুম করে না? করে কিনা বলেন? করে। অধীনস্থের উপর জুলুম করা যাবে না, স্ত্রীকে জুলুম করা যাবে না, আবার স্ত্রী স্বামীকে জুলুম করা যাবে না, ভাই ভাইকে জুলুম করা যাবে না। কখনো অত্যাচার যখন করবেন, জুলুম যখন করবেন, আল্লাহর সাহায্য এই মাজলুমের উপরে ওয়াজিব হয়ে যায়। আল্লাহ পাক মাজলুমকে সাহায্যের জন্য প্রস্তুত নিয়ে নেন। করেননি? সাহায্য করেননি? সাহায্য করেছেন। কেউ বাঁচাতে পারেনি, দিল্লি বাঁচায় নাই, কেউ বাঁচায় নাই। আমাকে বাঁচাবেন কে? আসতে বলবেন আমাকে বাঁচাবেন কে? আমার বন্ধুগণ, সফল হওয়ার জন্য 1 নম্বর উপায় হলো ঈমান ভালো করে আনতে হবে, নেক আমল করতে হবে। নেক আমল না হলে পরে আমরা সফল হব না। কিন্তু আমার দেশের বহু লোকের নাম আছে, নামই হলো ঈমান আলী, নামাজ পড়ে না। আছে না নাই বলেন তো? নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা ভাত খায়। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম কি রাখছে? আতর আলী। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা 5 সিট হয়ে পড়ে। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 80 বছর। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। আমার বন্ধুগণ, নাম দিয়ে কোনো কাম হবে না। নাম দিয়ে যদি কাম হতো, বংশ দিয়ে যদি কাজ হতো, আবু জেহেল কুরাইশ বংশ, আবু লাহাব কুরাইশ বংশ, আমার নবীও কুরাইশ বংশ, আবু জেহেল জান্নাত পেয়ে যেত। বংশের কোনো পরিচয় দিয়ে আল্লাহর কাছে সম্মান পাওয়া যাবে না। বাবার পরিচয় দিয়ে সন্তান জান্নাত পাবে না, সন্তানের পরিচয় দিয়ে বাবা জান্নাত পাবে না, স্বামীর পরিচয় দিয়ে স্ত্রী জান্নাত পাবে না। তাই যদি হতো, নূহ লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বউরা জান্নাত পেয়ে যেত। এরপরে নূহের ছেলে কেনান জান্নাত পেয়ে যেত। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরও জান্নাত পেয়ে যেত। জান্নাত পাওয়ার জন্য বাপ দিয়ে কাজ হবে না, সন্তান দিয়ে কাজ হবে না, বংশ দিয়ে কাজ হবে না, কাজ হবে হলো ঈমান দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। সফল হওয়ার 1 নম্বর শর্ত কি বলেন? ঈমান। বলেন সফল হওয়ার 1 নম্বর শর্ত কি বলেন? কি? বেনামাজি ঈমান না নামাজি ঈমান? এখন ফতোয়া দেন, নামাজ না পড়ে ঈমান আছে নাকি? এটা বলা যাবে? কি বলতে হবে? ঈমান টিকে রাখতে হলে কি পড়তে হবে? নামাজ পড়তে। ঈমান টেকার শর্তই হলো কি আদায় করা? নামাজ আদায়। সবচেয়ে বড় শাস্তি হবে জাহান্নামের কিসের কারণে? বলেন কিসের কারণে? নামাজ। অথচ জাহান্নামের শাস্তি হবে সবচেয়ে বেশি যে কারণ, সেটা হচ্ছে নামাজ। 54 বছর আমার দেশের কোন নেতা নামাজ নিয়ে কোনো চিন্তা রাষ্ট্রীয়ভাবে করে নাই। আমাদের এখন সময় এসেছে, আমরা এখন চিন্তা করব। কারণ দুনিয়াও আমাদের কল্যাণ দরকার, আখিরাতও দরকার। আমরা রাজনীতি করবো আখিরাতকে লক্ষ্য করে, আমরা দেশকে চালাবো আখিরাতকে কেন্দ্র করে, আমরা সমাজ চালাবো আখিরাতকে কেন্দ্র করে। আমাদের টার্গেট দুনিয়া না আখিরাত? আমাদের টার্গেট দুনিয়া না আখিরাত? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ নিজে ওয়াদা করছেন, যদি কোন জনপদে আমার আইন প্রতিষ্ঠা হয়, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ তাআলা আসমান জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেব। কার ওয়াদা? আসতে বলবেন না, কার ওয়াদা? কিন্তু আমার দেশের ঈমান কেমন জানেন? সকালবেলা আছে, বিকেল বেলা নাই। ইউসবিহু মুমিনান ওয়া ইমসি কাফিরান। এমন একটা সময় আসবে ঈমানদারের ঈমান সকালে থাকবে, বিকেল বেলা কাফের হয়ে যাবে। মাত্র বিড়ির একটা প্যাকেট পাইলেই ঈমান শেষ। এরকম ঈমানদার আছে না? আছে না নাই বলেন? ঈমান বেঁচে খায়। এমন ঈমান আনা যাবে না। ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম, ঈমান এনেছেন আমার নবীর পছন্দের সাহাবীরা।
সব কিছু বাদ দিয়ে দিয়েছেন, ইমানকে তারা ছাড়া করেন নাই। বউ টেনে নিয়ে চলে গেছে, সন্তান টেনে নিয়ে চলে গেছে। স্বামী বলেছেন বউ নিয়ে গেলে যাও, সন্তান নিয়ে গেলে যাও, কিন্তু আমার প্রাণের যে প্রিয় আমার রাসূলের দরবার তোমরা আমাকে কেউ ছাড়াতে পারবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কা থেকে মদিনায় রাসূল চলে গেলেন বেড়ানোর জন্য, আজ থেকে বেড়ানোর জন্য। আমার নবীর সম্মান কি কম? আমার নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন দিনের আলোতে, আল্লাহ তাআলা আমার নবীর সম্মানে প্রচন্ড গরম থেকে বাঁচার জন্য নবীজির মাথার উপরে সূর্যের নিচে এক খণ্ড মেঘ সর্বক্ষণ ছায়া দিত, যেন রাসূলের গায়ে যেন তাপ না লাগে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজির সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তো বাড়ায়া দিয়েছিলেন যে মা আমেনা বলেন, আমার শিশু মুহাম্মদ যখন আমার গর্ভে চলে আসে, গর্ভে আসার আগে কূপ থেকে পানি তুলতে যেতাম, যখন দড়ি লাগায়া অনেক নিচ থেকে বালতি দিয়ে পানি তোলা লাগতো। যেদিন আমার সন্তান, যেই দিন আমার গর্ভে এসেছে, সেই দিন থেকে নিয়া সন্তান ডেলিভারি হওয়া পর্যন্ত আমার পানি তোলার জন্য দড়ি লাগে নাই। উপচে কূপের উপর দিয়ে পানি গড়ে গড়ে পড়ে গেছে। আমার শিশু মোহাম্মদ যখন আমার গর্ভে আসে নাই, আমার গা থেকে তেমন কোনো সুগন্ধি ছিল না, আমি কোনো পারফিউম কখনো ব্যবহার করিনি। কিন্তু আমার শিশু মোহাম্মদ যখন আমার গর্ভে চলে আসে, আমার এক্সট্রা করে কোনো পারফিউম ব্যবহার করা লাগতো না। যে রাস্তা দিয়ে যেতাম সে রাস্তা সহ খরস সুগন্ধে ভরপুর হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীর যেদিন জন্ম হলো রবিউল আউয়াল মাসে, আমার নবী যে দুনিয়াতে আসলেন, 3 দিন হয়ে গেল। আমার নবীর জীবনটা আল্লাহ পাক কেমন ভাবে সাজিয়ে দিয়েছেন, যে মডেল করে বানিয়ে দিয়েছেন। আমার রাসূল শুধু এতিম না, ডাবল এতিম। বলেন সিঙ্গেল এতিম না ডাবল এতিম? জন্মের পূর্বেই বাবা নাই, জন্মের 5 বছর পরে কে নাই? মা নাই। যেন পৃথিবীর কোন এতিমরা না বলতে পারে মুহাম্মদ এতিমের অধিকার বুঝবে কেমনে, মুহাম্মদ তো নিজে এতিম ছিল না। আল্লাহ পাক তাকে এতিম করে দুনিয়াতে পাঠিয়েছেন। জন্মের পর মা মেনার মনটা খারাপ। সন্তান দেখলেই স্বামীর কথা, সন্তান দেখলে কি স্বামীর কথা মনে হয়। আহারে, এত সুন্দর ফুটফুটে বাচ্চা আমার পেট থেকে আসলো, যার কোলে দেব সেই কোলওয়ালা নাই, সেই স্বামীটা আমার নাই। সন্তানটা কোলে নিলেই তার হাউমাউ করে কান্না শুরু হয়ে যায়। নবীর মার কান্না থামে না, এই জন্য তিনি কোলেও নিতে পারছিলেন না। আবু তালেব একদিন বলছেন, ভাতিজা মুহাম্মদ, তুমি আজকে আল্লাহর পয়গম্বর হয়ে গেছো, আজকে তোমাকে একটা স্মৃতিচারণ করতে চাই। কি স্মৃতিচারণ চাচা আপনি বলেন? যদিও আবু তালেব কাফের ছিলেন, কিন্তু ভদ্র কাফের ছিলেন, বেয়াদব ছিলেন না। নবীর সঙ্গে কখনো বেয়াদবি করেন নাই। নবীর পক্ষ অবলম্বন করতে গিয়ে তিনিও জেল পর্যন্ত খেটেছেন। আবু তালেব বলে ফেললেন, ভাতিজা মুহাম্মদ, তোমার জন্মের 3য় রাত্রিতে আমি তোমাকে দেখার জন্য আসলাম। তোমার মা তোমাকে কোলে না নিয়া একাকী একটা চাঁদনি আকাশের নিচে বিছানায় শোয়া রেখেছে। তোমার পাশে কেউ নাই, তোমার মা কাঁদবে। আমি লক্ষ্য করে দেখি তুমি মুহাম্মদ তোমার ছোট্ট ডান হাতটা যখন বাম দিকে নাও, আকাশের চাঁদও তোমার হাতের সঙ্গে বাম দিকে যায়। তুমি যখন তোমার বাম হাতটা যখন ডান দিকে নাও, তোমার সঙ্গে আকাশের সূর্যটাও ডান দিকে চলে যায়। তুমি তোমার 2টা হাত দিয়ে যখন নিচের দিকে টেনে আনো হাত দুটা, তোমার হাতের সঙ্গে আকাশের চাঁদটা তোমার কাছাকাছি চলে আসে। আমি কি ভুল দেখলাম নাকি মুহাম্মদ, বলো তো? রাসূল কেঁদে কেঁদে বলছেন, চাচা আপনি ভুল দেখেন নাই। জন্মের পূর্বে বাপকে হারিয়েছি, জন্মের 5 বছর পরে মাকে হারিয়েছি। আমার মা আমার চেহারা দেখলেই বাবার কথা মনে হয়ে যায়, আমাকে করে নিতে পারেন না। স্বামীর মহব্বত চলে আসে, আমাকে একাকী রাখেন। আল্লাহ তাআলা আমার একাকিত্ব দূর করার জন্য মহান রব্বুল আলামিন প্রত্যেক রাত্রিটায় আকাশের চাঁদকে আল্লাহ তাআলা আমার জন্য খেলনা বানায় দিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। সেই নবীজি মক্কা থেকে যে মদিনায় চলে গেলেন বেড়ানোর জন্য, না হিজরত করলেন? বলেন 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 বলেন। তার কি মনে যেতে চেয়েছিল নাকি? বলেন, কেউ কি দেশ ছাড়তে চায় নাকি? নবীজি যখন যাচ্ছিলেন মক্কা থেকে মদিনার দিকে, বারবার কাবার দিকে তাকান আর বলছেন, কাবা, তোর সঙ্গে আমার 53টি বসন্ত পার করলাম, এতগুলো দিন তোর সঙ্গে আমার সময় কেটে গেল। ও কাবা, তোর সঙ্গে আমার বড় থাকার শখ ছিল, কিন্তু তোর প্রতিবেশীরা আমাকে থাকতে দিল না। আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি। রাসূল যে মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছেন, কেন গিয়েছেন? মূল কারণ একটাই ছিল, শুরু করেছিলাম যে কথা দিয়ে, আমার বন্ধুগণ, আজকে মদের আইন পাশ হয়, সুদের আইন পাশ হয়, জেনার আইন পাশ হয়। এই সমস্ত আইনগুলো আবু জেহেলের
নগর সিটিতে ছিল, মক্কা নগরে ছিল, মদ জুয়া জেনা ব্যভিচার ছিল। রাসূল যখনই বললেন মদ চলবে না, জেনা চলবে না, সুদের কারবার চলবে না, সেই সময় মুহাম্মদ রাসূলের দ্বীনকে নিভিয়ে দেবার জন্য ওই মদ্যপের দল, ওই সুদখোরের দল, ওই জেনাকারের দল নবীর বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করেছিল। আমার দেশেও ওই মদ্য জেনা সুদের পক্ষের দল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রাসূল বলেন এগুলো আইন চলবে না। রাসূল টিকতে পারলেন না, কারণ তার হাতে ক্ষমতা নেই। তিনি হিজরত করতে বাধ্য হলেন, চলে গেলেন। মক্কা থেকে কোথায় গেলেন? দিনের আলো না রাতের আধার? 13 দিন লেগেছে। কয়দিন? 13টা দিন 13টা রাত লেগেছে। আমি হিজরতের বিষয়গুলো আমি যখন একটু গবেষণা করি, আমার নবীজি মদিনা হলো উত্তর দিকে, রাসূল চলে গেছেন দক্ষিণ দিকে। এই তো মাসখানেক আগে সফর করেছি, এগুলো সব ঘুরে ঘুরে দেখেছি আমি। প্রত্যেক বছরে গেলে সব জায়গায়। আমার নবীজি উল্টা দিকে চললেন। উল্টা দিকে গিয়ে এমন একটা পাহাড় তিনি পছন্দ করেন, যে পাহাড়ের চূড়ায় কোনোদিন মানুষ চড়েই নাই কখন। দুর্গম জায়গা। ঢুকে গেলেন সে জাবালে সুরে। 3 দিন 3 রাত থাকলেন। বালিশ নাই, চাদর নাই, কাঁথা নাই, কিচ্ছু নাই, খাবারও নাই। নবীর শান মান সম্মান মর্যাদা কত! কারণ রাসূল বলেছেন জমিন যার, চলতে হবে তার। সুদের কারবার চলবে না, জিনার কারবার চলবে না, মদের দোকান চলবে না। কথা ক্লিয়ার? কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। রাসূল চলে গেলেন, সাহাবীরা কি আর থাকে? বলেন সাহাবীরা কি আর থাকতে পারে? রাসূল আছেন যেখানে, সাহাবীরাও সেখানে। তো এই সাহাবীরা যখন শুনলেন যে রাসূল নাই, উনি করলেন কি? চলে গেছেন। এদিকে সাহাবীরাও ধীরে ধীরে রওনা করলেন মদিনার দিকে। এদিকে আবু জেহেল করতেছে কি, যেই যায় তার বাড়ি দখল করে। এরকম এখন বাড়ি দখল করে না, কিছু আছে না? আছে কিনা বলেন, আছে কিনা বলেন? যে যায় তার বাড়ি একটা একটা করে দখল করে। যারা মানুষের বাড়ি দখল করে তারা সবগুলো আবু জেহেলের নাতিপুতি। এগুলো নোংরা কাজ, এগুলো করতে যাবেন কেন? এক সাহাবী করলেন কি, মক্কার সবচেয়ে ধনী মানুষদের একজন আব্দুর রহমান ইবনে আউফ, জান্নাতের সংবাদ পাওয়া একজন সাহাবী, 10 জন সাহাবীর মধ্যে। জোরে কোন আল্লাহু আকবার। উনি মিলিয়নার সাহাবী, বিলিয়নার, বিশাল ধনী সাহাবী ছিলেন। রাসূল নাই, উনি ভাবলেন যে কিসের ব্যবসা বাণিজ্য, বউ কালেমা পড়ে নাই, সব থুইয়া বাচ্চা কাচ্চা থুইয়া মারছে দৌড় মদিনা। নবীজি তাকে দেখে অবাক হয়ে গেলেন। আব্দুর রহমান, তুমিও চলে আসছো, তোমার ব্যবসা বাণিজ্য করছো, ব্যবসা দিয়ে কি করবে? আপনি তো নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি নাই, আমি কি থাকতে পারি নাকি? তুই আসছি, বউ তুই আসছি, বাচ্চাটাও দরকার নাই। তো জান্নাত তাদেরকে না দিয়ে আমাদের দেবে না? আমাদের সেই ভালোবাসা যদি আমরা সেই পর্যায়ে নিতে পারি, আমরাও যাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা ভালো হব, রাসূলকে জীবন দিয়ে ভালোবাসবো, জীবনের চাইতে বেশি ভালোবাসবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা বলি নামাজ নাই তো ঈমান আছে তো, এই সমস্ত বক্তব্য দিয়ে জান্নাত পাওয়া যাবে? চিন্তা করে দেখুন, বউ রেখে, সন্তান রেখে, দেশ রেখে, ব্যবসা রেখে চলে গেছেন খালি হাতে মদিনায়। রাসূল বলছেন, আব্দুর রহমান, তোমার তো কষ্ট হচ্ছে, তোমার জন্য আমি কিছু করি। কি করবেন? দেখি মদিনার আনসার সাহাবীকে ডাক দেন। আনসার মানে হলো সাহায্যকারী। এক আনসার সাহাবীকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, এই শোনো, এই আব্দুর রহমান না কোটি কোটি টাকার মালিক। মক্কায় তার অনেক কিছু ছিল, বউ বাচ্চা সব রেখে চলে আসছে, এতিম হয়ে গেছে, কিচ্ছু নাই, কিছু করতে পারবা? খুব খুশি হলেন সেই সাহাবী। মদিনার লোকগুলো এখনো ঠান্ডা, বলেন আলহামদুলিল্লাহ। এখনো কি ঠান্ডা মেজাজের মানুষ। এই পাবনার সব এলাকার মানুষ কি ঠান্ডা? কিছু আছে লাঠিয়াল বাহিনী, আছে না নাই বলেন তো? এই পাবনার সব এলাকার মানুষ কি একরকম? কেউ লাঠি ধরে, কেউ আদর করে। কিছু অঞ্চলের মানুষ কি করে? আদর করে। কিছু মানুষ কি করে? লাঠি ধরে। এক একজন এক একটা মেজাজের থাকে। তো আমার নবীজি এমন একটা শহরে আল্লাহ পাক তাকে পৌঁছায় দিলেন, সেই লোকগুলো খুব ঠান্ডা মেজাজের মানুষ। নবীজির নানার দেশটাও মদিনা। যেরকম আলহামদুলিল্লাহ। এই জন্য রাসূল কি ছিলেন? ঠান্ডা ছিল। মাতুল কুল তার ছিল মদিনা। আনসার সাহাবী বললেন, হুজুর আপনি আমার দায়িত্বে আব্দুর রহমানকে দিয়ে দেন। ঘোড়ার পিঠে চড়লেন, ঘোড়ার পিঠে চড়ায় আনি তাকে সুন্দর করে এই মুহূর্তে আপনার নামে দলিল করে দেব। যেরকম সুবহানাল্লাহ। আব্দুর রহমান বলেন, ভাই তুমি আর কি করতে চাও বলো? আমি তো জানি এই মদিনার কোন মেয়ের বাবা তোমার সঙ্গে তারা মেয়েটাকে বিয়ে দেবে না, কারণ টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই। অতএব আমি এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম, আমার দুইটা বউ আল্লাহ পাক আমাকে দিয়েছেন,
এই দুইটা বউয়ের যে কোনো স্ত্রীকে আমি একটা তালাক দিয়ে দেব, আমি তালাক দিব আর আপনি আমার স্ত্রীকে বউ বানায় নিবেন। সুবহানাল্লাহ। কি খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পরে এবার আব্দুর রহমান বলছেন, ভাই ও আনসার সাহাবী ভাই শোনো, বাগানো লাগবে না, বউ তালাক দেওয়া লাগবে না। আল্লাহ পাক আমাকে বিজনেসের কিছু জ্ঞান দিয়েছেন, আমাকে কিছু বাজার দেখায় দাও, কিছু বিজনেস শুরু করে দাও। বিজনেস শুরু করলেন, কয়েক রোদে সোনা কামাই করলেন, বিয়ের প্রয়োজন মনে করলেন, কারণ যুবকের জন্য বিয়ের প্রয়োজন আছে না নাই? আজকের যুবকদের বিয়ের প্রয়োজন হয় না, কারণ বান্ধবীর তো শেষ নাই, বিয়ে করলে তার লস। দেখা ঠিক কয় না, তাও কয় ঠিক, ঠিক হলো এটা, গার্লফ্রেন্ড থাকা ভালো, শিক্ষক কেন ঠিক, এটাকে ঠিক হয়? আব্দুর রহমান ইবনে আউফ করলেন কি, যৌবন তো আছে, বিয়ে তো প্রয়োজন, ইমান রক্ষার করার জন্য বিয়ের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বিয়ের প্রয়োজন আছে। যুবকরা বিয়ে করবা না? কিছু কয় না, যৌবন আছে না নাই আল্লাহ জানে। বিয়ে করবা কিনা যুবকরা? ইনশাআল্লাহ বলো। পুরো সাজাও কয় ইনশাআল্লাহ। করুক, যদি চাচা আরেকটা বিয়ের প্রয়োজন হয় করবে, তাও জেনার দিকে যাওয়া যাবে না। কিছু বুড়া জেনাকার আছে না নাই? বুড়া জেনাকার আছে না নাই? আল্লাহ তাআলা তিন শ্রেণীর দিকে কিয়ামতের দিন তাকাবেন না, এর মধ্যে একটা হলো আশ-শাইখুজ জানি, যারা বুড়া জেনাকার, আল্লাহ তাদের দিকে কিয়ামতের দিন নজরে দিবেন না, বুড়া তারপরে জেনা করছিস, তাকাবেন না। অতএব বুড়া জেনাকার হওয়ার দরকার নাই, বুড়া যদি বিয়ে করে তাও অনুমতি দিয়ে দেন। ঠিক আছে কিনা বলেন? রাগ করতেছেন নাকি আপনারা? আমার মায়েরা মনে মনে ভাবতেছে ওদের সংসার ভাঙবেন আপনি। এখনকার মহিলারাও কিছু দুষ্ট আছে, স্বামীকে ডাক দিয়ে বলে, শোনো, যা করো করো, আকাম কুকাম তোমার যত বান্ধবী থাকে থাকুক, সব যা করো করো, সাইনবোর্ড লাগায় কোনো বউ কিন্তু বাড়ির মধ্যে ঢুকতে দেবো না। আরেক বদমাইশ, স্বামীকে লম্পট দেখবে কিন্তু স্বামীকে বিয়ে করতে দেবে না। আছে কিনা? আছে কিনা? আছে কিনা? আমার দাদারা কি এমন ছিলেন? আমার দাদার যুগে বউ ছিল এক না একাধিক, সব দাদার একাধিক বউ ছিল, কিন্তু তারা জেনার দিকে যায় নাই। আর এখনকার ভাইদের বউ একটা, কিন্তু বউয়ের আড়ালে অন্যের বউ নিয়ে শুয়ে থাকে অহরহ। আছে না নাই? এগুলো করা যাবে। মনে হয় খুব কষ্ট দিয়ে কথা বলতেছে আপনার, এই কথাগুলো কি বলার দরকার আছে ভাই? সম্মানিত ভাইয়েরা, মেয়ে দেখলেন, পছন্দ হলো, বিয়ে শাদী করলেন। আমার রাসূল জানেন না যে আব্দুর রহমান বিয়ে করেছে। ৩-৪ দিন পর নবীর সামনে আসছেন, রাসূল বলছেন, তোমার চেহারা তো সুন্দর সুন্দর লাগে, গায়ে আবার সুগন্ধ দেখতেছে, নতুন কাপড়ও দেখি, বিয়ে শাদী করছেন? হুজুর বিয়ে তো করছি, দাওয়াত দিলা না? হুজুর মনেই ছিল না। বুঝতেছেন? জান্নাতের সংবাদ পাওয়া সাহাবী, কিন্তু মনে নাই। রাসূল বললেন, মনে নাই তোমার? হুজুর গেলাম বিয়ে করতে, পছন্দ হলো, বিয়ে শাদী করারও দরকার, মনে তো নাই হুজুর। রাসূল মন খারাপ করলেন না, কারণ বিয়ের সময় কিন্তু অনেক কাছের বন্ধু বাদ পড়ে। হয় না এরকম? হয় না? ঘটনা ঘটে না? বিয়ে শাদী করার পরে যখন জানছে বন্ধু, খুব কাছের বন্ধু, বন্ধু তুমি নাকি বিয়ে করলে, বন্ধু বিয়ে তো করছি, মনেই নাই বন্ধু তোমারে কব কখন। এরকম হয় কিনা বলেন? রাসূল মন খারাপ করলেন। রাসূল বলছেন, ঠিক আছে বিয়ে করছেন, আমার এখন দায়িত্ব হলো, টাকা পাইছো কোথায়? হুজুর ব্যবসা করেছি, বরকত পাইছি, ব্যবসার টাকা দিয়েই মোহরানার টাকা পরিশোধ করে বউ ঘরে নিয়ে চলে আসছি। রাসূল বলেন, আল্লাহ তুমি আমার আব্দুর রহমানের পরিবারে এবং ব্যবসায় বরকত দিয়ে দাও। যেরকম সুবহানাল্লাহ। এই আব্দুর রহমান ইবনে আউফ মক্কার ধনী ছিলেন, মদিনায় এসে এত ধনী হয়ে গেলেন যে তাবুক অভিযানে তিনি 3 বস্তা সোনা দান করেছিলেন। 13টা ছেলে মেয়ে রেখে যান। রাসূল যে দোয়া করছেন যে 13টা ছেলে মেয়ে। আচ্ছা, সন্তান কম হওয়া ভালো না বেশি হওয়া ভালো? এখন আজকের সমাজে দুটার বেশি নয়, একটা হলে ভালো হয়, আর না হলে আরো হয়। কি যে আযাব, কি যে চিন্তা এগুলো! সন্তান কম হওয়া ভালো না বেশি হওয়া ভালো? আমার দেশ সবচেয়ে বেশি সম্পদ কোনটা জানেন? জনসম্পদ। শুধু জনসম্পদকে যদি সম্পদ হয়ে, সম্পদ হিসেবে যদি গড়ে তোলা যায়, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রের রূপ নেবে বাংলার জমিন। কিন্তু আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? এই চুরিবিদ্যা শিখেছে যারা ক্ষমতায় ছিল 54 বছর, তারা। ঠিক কিনা? কোন চোরকে আমরা নেতৃত্বে বসাতে চাই না, আমরা তাকেই বসাতে চাই যারা নামাজ কায়েম করতে চায়, যাকাত যারা চালু করতে চায়। এমন একটা নেতৃত্ব বাংলার জমিনে কায়েম হতে চান কারা কারা? দুহাত উঁচু করে দেখা।
আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আরেকজন সাহাবী, রাসূল চলে গেছে, উনি জানেন না। সকালবেলা বউ বাচ্চা নিয়ে মদিনার দিকে রওনা করবেন। আপন ভাইরা দেখছে ভাই চলে যায়, ভাইকে আটকাবো কেমনে? 4 বছরের ছেলে আটকায় রাখছে, তোরে তুই যা, বাচ্চা দেব না। শ্বশুর বাড়ির লোকজন বউ টেনে নিয়ে চলে যাচ্ছে, আমার মেয়ে আমরা নিয়ে নিলাম, তুমি মদিনায় তুমি একা যাও। উনি মুস্কি হাসি মেরে বলতেছে, একজন ছেলে নিয়ে গেল, আরেকজন বউ নিয়ে গেল, তোমরা কি জানো এই বাচ্চা আর এই বউয়ের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসি? যেরকম সুবহানাল্লাহ। দুই দিকে রেখে চলে গেলেন, অথচ তাদের দাম্পত্যময় জীবন এত সুখময় ছিল যে উম্মে সালমা একদিন বলছেন, আমার স্বামী আবু সালমা, আপনি আমাকে কেমন ভালোবাসেন? খুব ভালোবাসি। একটা প্রশ্ন করি, কি প্রশ্ন বলো? আমি যদি মরে যাই আপনার আগে, আপনি কি বিয়ে করবেন? দেখেন মেয়েদের প্রশ্ন এরকম আছে না, আছে কিনা বলেন? আমি যদি মরে আপনি বিয়ে করবেন? আবু সালমা বলছে, উম্মে সালমা তুমি যে প্রশ্ন করেছো, তোমার কাছে কি মনে হয় তুমি যা পছন্দ করো আমি তাই করবো, আপনি আমার মৃত্যুর পরে আপনি যদি পৃথিবীতে বেঁচে থাকেন বিয়ে করতে পারবেন না। আবু সালমা বললেন, ঠিক আছে আমি বিয়ে করবো না, যাও। কিন্তু এটা যদি সম্পূর্ণ উল্টা হয়, উল্টা হলো কি, আমার মরণ যদি আগে হয়, তুমি উম্মে সালমা যদি বিধবা হয়ে যাও, আমি তোমার জন্য তোমার মতো দোয়া করব না, আমি তোমার মতো চাবো না। কারণ সামাজিক নিরাপত্তার জন্য, ইমানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি তোমার জন্য দোয়া করব। তুমি যদি বিধবা হয়ে পৃথিবীতে থাকো, আল্লাহ যেন আমার চাইতে উত্তম স্বামী যেন আল্লাহ তোমারে জুটায়া জুটায়া দেয়। উত্তম দোয়া হলো কার? আবু সালমান না উম্মে সালমার? আবু সালমার স্বামীর দোয়াটা উত্তম দোয়া। আমার বন্ধুগণ, আমার নবীজি বিয়ে করেছেন, সব স্ত্রী ছিল বিধবা। বিধবার পাশে রাসূল দাঁড়িয়েছেন, নবীর চাইতে বয়সে বেশি ছিল তাদের পাশে তিনি দাঁড়িয়েছেন। ওই অজ্ঞ মূর্খরা বোঝে না, জানে না, রাসূল সম্পর্কে বাজে কথা বলে। রাসূল যে বিয়েগুলো করেছেন বিধবাকে তাদের আশ্রয় দিয়েছেন। একজন শুধু স্ত্রী ছিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অবিবাহিতা ছিলেন, কুমারী ছিলেন, তাও তিনি যে বিয়ে করেছেন সম্পূর্ণ হুকুমটা ছিল একমাত্র কার? কার 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 কার? উম্মে সালমা শ্বশুর বাড়ি বাবার বাড়ি আটকা পড়লেন, ছোট্ট ছেলেটা ভাইদের কাছে আটকা পড়ে গেছে। আবু সালমা চলে গেছেন মদিনায়। চিন্তা করে দেখুন সংসারটা কিভাবে তছনছ হয়ে যাচ্ছে, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, কিন্তু ঈমান তারা রক্ষা করেছেন। একটা বছর পার হলো, উম্মে সালমা করলেন কি, বাবার বাড়ির সমস্ত চক্ষু আড়াল করলেন, সন্তানটাকে লুকোচুরি করে নিলেন, মদিনার দিকে রওনা করে মদিনায় পৌঁছে গেলেন। ফজর আযান হয়ে গেল, নামাজ শুরু হয়ে গেছে। নামাজের পরে ঘোষণা আসলো, আসসালাতু আলাল আমওয়াত ইয়ারহামুহুমুল্লাহ ইয়ারহামুকুমুল্লাহ। মৃত্যু, একটা লোকের মৃত্যু হয়ে গেছে। কে? আবু সালমা আজকে রাত্রে ইন্তেকাল করেছে। উম্মে সালমা মদিনায় ঢুকেছেন, তার স্বামী আবু সালমা রাতে ইন্তেকাল করেছেন। আকাশ থেকে ভেঙে পড়লেন যেন তিনি। জানাজা সম্পন্ন হওয়ার পরে নবীর কাছে সংবাদ গেল, হুজুর উম্মে সালমা চলে আসছে মদিনায়, কিন্তু আবু সালমা তো দুনিয়া থেকে বিদায় নিল। আমার নবীজি চক্ষুশ্রু পূর্ণ হয়ে গেল, কেঁদে কেঁদে বলছেন, আহারে আবু সালমার সন্তানটি এতিম হয়ে গেল, আবু সালমার স্ত্রী বিধবা হয়ে গেল। নবীজি তাদের পাশে গিয়ে দাঁড়ালেন, গিয়ে বলছেন, ও উম্মে সালমা চিন্তা করো কেন, ইতিমের সর্দার তো তোমার সামনে দাঁড়ায় আছে, কোনো চিন্তা নাই, কোনো তোমার টেনশন নাই, তোমারও বিয়ের বন্দোবস্ত হয়ে যাবে। আমার অনেকগুলো সাহাবী আছে, এর মধ্যে উত্তম পরহেজগার স্বামী তোমার জন্য জুটাই দেব আমি, চেষ্টা করব আমি। উম্মে সালমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে বিয়ে আমার একবার, আমার স্বামীর চাইতে উত্তম স্বামী আমার চোখে দুনিয়া তার দ্বিতীয়টা নাই, আমার বিয়ের প্রয়োজন নাই। কিন্তু আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে আবু সালমার দোয়া কবুল হয়ে গেছে, উত্তম দোয়া। রাসূলকে বলা হলো, হে রাসূল, উম্মে সালমার জন্য পৃথিবীতে একজন পুরুষ উপযুক্ত, উম্মে সালমার জন্য আপনি বিশ্বনবী, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি যে বিষয়টা বোঝানোর জন্য চেষ্টা করছি, ঈমান যে আমরা এনেছি, ঈমানটাকে রক্ষা করার জন্য বউ চলে যাক, সন্তান চলে যাক, সম্পদ চলে যাক, সব চলে যাবে, ঈমান রাখবো না ওগুলো নেব? বলেন, কি 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 ধরবো, কি ধরবো? ঈমানটাকে লালন করব, তাহলে ঈমানটা আমার জন্য জান্নাতের কারণ হয়ে যাবে।
নাম্বার 2 হলো قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। সফল হওয়ার জন্য শর্ত হলো 10টা। নাম্বার 1 হলো ঈমান আনা, নেক আমল করা, সংক্ষিপ্ত করে বললাম। নাম্বার 2 হলো পরিশুদ্ধিতা, নফসের শুদ্ধতা আনতে হবে। বলুন তো ভাই, বাহিরের বাহির সুন্দর হওয়া দরকার না ভিতরটা সুন্দর হওয়া দরকার? বাহির না ভিতর? মাকাল ফলটা হিঙ্গল বরণ দেখতে বড়ই চমৎকার। মাকাল ফল দেখতে কি, বাইরে দেখতে কেমন বলেন তো? অনেক সুন্দর দেখা যায়, কিন্তু ভিতরটা কি বলেন? খুব পচা। আমার বন্ধুগণ, মাকাল ফলের মতো হওয়া যাবে না। বাইরের দিকটা যদি একটু সুন্দর হয়, ভিতরটা যদি কালো হয়, কোনো মূল্য নাই। তবে হ্যাঁ, ভিতরেরটাও সুন্দর বাইরেরটাও সুন্দর, দুটাই সুন্দর হয়ে গেল সেটা ভিন্ন কথা। তবে বাইরে যদি একটু ভুলও হয়ে থাকে, ভিতরটা কখনো ভুল রাখা যাবে? ভুল রাখা যাবে না। শুদ্ধ করতে পেরেছে। নফসের রোগ আছে না নাই বলেন? আসতে বলবেন না। নফসের রোগ আছে না নাই? হিংসা করা কিসের রোগ বলেন? হিংসা আছে? চাটমোহরে মনে হয় সে হিংসা নাই না? চাটমোহর ফরিদপুরে হিংসা আছে? আরে চাটমোহর ফরিদপুর তো একই। ভাঙ্গুরা চাটমোহর ফরিদপুর কি দুই রকম? একই তো। চাটমোহর যেটা ফরিদপুরি একই আসন। কি ভুল কইছে নাকি? কয় যে ফরিদপুর, ফরিদপুর তো জেলা ফরিদপুরও আছে। আচ্ছা, হিংসা আছে? হিংসা আছে? আছে হিংসা? হিংসা আছে কিনা একটা প্রশ্ন করি। বহু লোক আছে দেখবেন যে গ্রামের ভিতরে একটা ছেলে হয়তোবা বিসিএস ক্যাডার হয়েছে, হয়তো কোনো বড় একটা অফিসার হয়ে গেছে। ও হয়েছে অফিসার, ঘুম হয় না আরেকজন। এরকম হয় কিনা? এরকম হয় হয় হয়। জলে 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 কিনা, জলে কিনা। যদি এরকম জলে যদি, তাহলে ভাবতে হবে নফসের মধ্যে কিছু সমস্যা আছে। আর যদি না জলে যদি হয়, না আল্লাহ তুমি তাকে বড় বানাইছো, আমার ছেলেকেও বড় বানাও, তাহলে আপনার পরিশুদ্ধ অন্তর। আলহামদুলিল্লাহ বলেন। যেরকম আলহামদুলিল্লাহ। কারো ব্যবসা খুব ভালো, ফরিদপুর বাজারে হোটেল আছে, ফরিদপুর বাজারে বিশাল বড় একটা দোকান দিছে, খুব ভালো জমজমাট ব্যবসা চলছে, ভালো মাশাআল্লাহ, খুব ভালোই চলে। কিন্তু আরেকজন দেখে আর কয়, হলোটা কেমনি? খেলে এরকম করে। এরকম আছে না নাই? আছে না নাই বলেন তো? এই যে জ্বলে, এই যে প্রবলেমটা হয়, এটা হচ্ছে নফসের প্রবলেম। আপনি সুখী হবেন না কখনো। এই চিন্তা যদি আপনি লালন করেন, আপনি নিজেও সুখী হবেন না, রোগী হবেন, অসুস্থ হয়ে পড়বেন, প্রশান্তি পাবেন না, শুধু ছটফট হবে, শুধু মাথায় ঘাবড়াবেন। আপনার না হলো কেমনে এটা, এই চিন্তা, আপনি অশান্তির মধ্যে থাকবেন। মাঝখান থেকে আপনার সুখটা চলে যাবে। হিংসা মারাত্মক একটা বিষয়। হিংসা হলে পরে সমস্ত আমলকে নাশ করে দেয়। আগের যুগের মানুষ বিয়ে করতে যেত ঘোড়ায় চড়ে। এক যুবক, গ্রামের মধ্যে এক বৃদ্ধ লোকের ঘোড়া আছে, চাচার কাছে গিয়ে বলছে, চাচা আপনার ঘোড়াটাকে আমাকে দেওয়া যাবে? কেন? অমুক দিন আমার বিয়া। চাচার আবার রাগ ছিল এই যুবকটার উপরে খুব বেশি। সেদিন একদম উত্তর জুত মতো দিয়ে দিছে, সবাই আমি ঘোড়া দেবো, কিন্তু তোরে ঘোড়া দেবো না, যা। ও মন খারাপ করে চলে আসছে বাড়ি। রূপক অর্থে বলছি। তো সবে কদরের রাত চলে আসছে, নামাজে গেছে, নামাজ কালাম পুইরা শেষে একটা দোয়ায় হাত তুলছে। হাত তুলে বলে, আল্লাহ আজকে আমার জন্য কোনো দোয়া নাই, আমার পরিবারের জন্য কোনো দোয়া নাই, আজকে তোমার কাছে আমি সম্পর্কে কিচ্ছু চাবো না, আমার একটাই শুধু দোয়া, আল্লাহ ওই বুড়ার যেন ঘোড়া মরে, ওই বুড়ার যেন কি মরে? ঘোড়া মরে। এই দোয়া করে সে মসজিদ থেকে বের হয়ে বাড়িতে চলে আসছে। বাড়িতে আসার পরে মা কাঁদবে। মা তুমি কাঁদো কেন? বাবা তোর গরু মরছে। তোর কি মরছে বলেন? গরু মরছে। তাহলে দোয়া কি কবুল হয় নাই? আচ্ছা, দোয়া কি কবুল হয় নাই? মালাকুল মউত কি আসে নাই? আসছে। কিন্তু ঘোড়ার কাছে না গরুর কাছে? কার গরু বলেন? দোয়া করনেওয়ালা, যে দোয়া করেছে তারই গরু মরছে। তাহলে হিংসা করলে অন্যের ক্ষতি হয় না নিজের ক্ষতি হয়? নিজের ক্ষতি হয়। এগুলো হচ্ছে নফসের রোগ। নফসের রোগ থেকে আমরা বাঁচবো। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, অবৈধ লোভ করা যাবে না, অবৈধ কামনা বাসনা নিয়ে আসা যাবে না। এগুলো নফসের বড় রোগ। আর একটা বড় রোগ হলো অহংকার করা যাবে না। অহংকার করবে যে তার পতন নিশ্চিত হয়ে যাবে। সবার সামনে ইতিহাস আপনারা সবাই শুনলেন না, দেখলেন। আমার বন্ধুগণ, অহংকার করে বলেছিল রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে নাকি? কয় নাই, কয় নাই, কয় নাই?
হ্যাঁ, দেশ স্বাধীন করেছি আমরা, রাজাকারের নামে নাতি মুজিরা চাকরি পাবে। এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা? অহংকারের কথা। হ্যাঁ, দাদা ভুল করতেই পারে, নাতি কি সেই ভুলের দায় নিবে? তার উপরে কেন বর্তে হবে? এই যে জুলুম গুলো করা হয়েছে, অহংকার, এই অহংকারের পতন কে ঘটিয়ে দিয়েছেন? আসতে বলবেন না কে ঘটিয়ে দিয়েছেন? সে আল্লাহ আজও আছেন না নাই? এখনো আছেন না নাই? আমরা আল্লাহকে খুশি করার জন্য আমাদের 1 নাম্বার গুণ, সফল হতে হলে আমরা ঈমানটাকে মজবুত করব। নাম্বার 2 হলো নফসকে শুদ্ধ রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। এখন এই সূরাতুল আলার ভিতরে সফল কারা কারা, এখানে আবার 3টা কাজ দিয়ে দিয়েছেন। এর মধ্যে 1 নাম্বার হলো নফসকে শুদ্ধ রাখা, নাম্বার 2 হলো জিকির করা। কার জিকির করা? আসতে বলবেন না কার জিকির করা বলেন তো? আল্লাহর জিকির করা। এক জায়গায় না সব জায়গায়? বলেন এক জায়গায় না সব জায়গায়? আমার জিহবা দিয়েছেন কে? আমার জিহবা সিক্ত রেখেছেন কে? আমার জিহবাকে 24 ঘন্টা ভিজায় রাখেন কে? জ্বর আসলে মাঝে মাঝে জিহবা শুকে যায়, তখন খাবার কি লাগে? তিতা লাগে। কিন্তু আল্লাহ তাআলা আমার সাধারণভাবে আমার জিহবাকে সর্বক্ষণ সিক্ত রাখেন, ভিজায় রাখেন, যেন আমার কথা বলতে, আমার জিকির করতে যেন কোনো কষ্ট না হয়। জোরে বলে সুবহানাল্লাহ। জিকির করব কার? আল্লাহর। এক জায়গায় না সব জায়গায়? এক সময় না সব সময়? সব সময় আমরা আল্লাহর জিকির করব। কারণ আমার মাথা থেকে পা পর্যন্ত সব অবদান গুলো কার? সব কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই আমার জিকির করবি, আমি তোর জিকির করব। আমার তুই শুকর আদায় করবি, আমার কুফরি করবি না, আমি তোর প্রতি নিয়ামতকে বাড়ায় দেব। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার জিকির করো, আমি তোমাকে খুশি করব, আমি তোমাকে স্মরণ করব। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, তুই আমার শুকর আদায় করবে, আমার নিয়ামতের দরজাগুলো আমি তোমার জন্য লাযীদান্নাকুম, বৃদ্ধি করে দেব। আমার যদি কুফরি করো, আমার আযাব বড় ভয়ঙ্কর বান্দা। আমার বন্ধুগণ, এই যে মাথার চুল থেকে শুরু করে পায়ের গোড়ালি পর্যন্ত যতগুলো আমার সঙ্গের দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, সমস্ত দেহগুলো অঙ্গ প্রত্যঙ্গ গুলো চালান তিনি আমার কে? কে চালান? আল্লাহ চালান। চুল গজায়, চুল বড় হয়, এটা কি আমার হাত না আল্লাহর হাত? চোখের ভিতরে পানি আসতেছে, চোখটা ভিজে আছে, এটা আমার হাত না আল্লাহর হাত? চোখের পানি মিঠা না লবণ? চোখের পানি যেটা মিঠা না লবণ? লবণ কে করে দিয়েছেন? আচ্ছা, সকালবেলা যখন ঘুম থেকে উঠি, চোখের কোনায় সাদা অংশ থাকে, এটাকে এলাকায় কি বলে? কেত কয়? কেত। আচ্ছা, এটা কি ময়লা? আপনাকে ময়লা মনে হয়? এটা ময়লা নয়, এটা হচ্ছে আপনার চোখের মলম। সুবহানাল্লাহ বলা যাবে না? 24 ঘন্টা চোখটাকে আল্লাহ পাক ভিজায় রেখেছেন, চোখের মধ্যে পানির মধ্যে আল্লাহ পাক এটাকে ভাসমান রেখে দিয়েছেন। এই চোখের ব্যাপারে যদি আপনি গবেষণা চালাতে যান, আল্লাহ কত আগে বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এই চোখ এত বিস্ময়কর আল্লাহ রাব্বুল আলামিনের একটা সৃষ্টি। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, ডিপলি মনোযোগ দেন। তথ্যবহুল কিছু কথা আমি বলার চেষ্টা করছি। প্রতি মিনিটে মানুষ এই চোখের পলক 15 থেকে 20 বার ফেলে। প্রতি মিনিটে কতবার বলেন? 15 থেকে 20 বার। এই পলক শুধু পড়েই না, বরং প্রতিটা বার পলক পড়ার সময় অশ্রু থেকে লিকুইড ছড়িয়ে দেয় পুরো চোখে। এর ফলে চোখ থেকে আর্দ্র ধুলাবালি ক্ষতিকর জীবাণু থেকে মুক্ত। চোখের পলক হলো চোখের প্রাকৃতিক ওয়াইফার, যা ঘুমের মধ্যেও চোখের সুরক্ষা নিশ্চিত করে। প্রতিদিন আমাদের চোখে গড়ে 1 মিলিলিটার অশ্রু তৈরি হয়, যা স্বচ্ছ অত্যন্ত কার্যকর এক তরল পদার্থ। এই অশ্রুর মধ্যে থাকে লাইসোজাইম নামের এক প্রাকৃতিক উপাদান, অ্যান্টিবায়োটিক, যা চোখে ব্যাকটেরিয়া সমস্ত প্রকার আক্রমণ থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে বলি সুবহানাল্লাহ। বুকে দুঃখ সৃষ্টি হলে, হৃদয় যখন ভারাক্রান্ত হয়, পাপ মরে গেলে চোখ থেকে কি বের হয় বলেন? পানি বের হয়। আল্লাহর ভয়ে চোখ থেকে পানি বের হয়। এই অশ্রু গড়ি গড়ি গালের উপর দিয়ে ভরে যায়। এই অশ্রু আবার চোখের বাইরের অংশে পুষ্টি ও অক্সিজেন সরবরাহ করে, কারণ কর্নিয়াতে রক্তনালী থাকে না, তাই চোখের জলকে
রক্ষা করে শুকিয়ে যাওয়া ক্ষয় ব্যাকটেরিয়াল সমস্ত সংক্রমণ থেকে, জোরে বলি আল্লাহু আকবার। এই যে ক্যামেরার চোখগুলো আছে না নাই, এই যে ক্যামেরাগুলো চোখ আছে না নাই, এই চোখ মজবুত না আমার আপনার চোখ মজবুত? বলেন কার চোখ মজবুত? আমার আপনার চোখ মজবুত? হ্যাঁ, বলবো আমার আপনার চোখ মজবুত। দেখেন কেমন করে আমাদের দুই চোখে প্রায় 27,40,00,000 ফটো রিসেপ্টর নামক নিয়োজিত শ্রমিক আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আমার বন্ধুগণ, যখন আলো আপনার চোখে গিয়ে পড়ে, যখন ফটো রিসেপ্টরের কাছে চলে যাচ্ছে, তখন ফটো রিসেপ্টর সেটাকে প্রসেসিং করে আপনার অপটিক নার্ভে পৌঁছে দিচ্ছে, এবং সেখান থেকে ইলেকট্রিক ইম্পালসের মাধ্যমে সেটা আমাদের ব্রেইনের অক্সিপিটাল ল্যাবে চলে যাচ্ছে। ফলে আমরা দেখতে পাচ্ছি এই যে অপটিক নার্ভের কথা শুনলাম, আমরা শুধুমাত্র এখানেই 7 থেকে 70 লক্ষ তারের মতো ফাইবার পেয়ে যাই প্রত্যেক বান্দার চোখের পিছনে। যেরকম সুবহানাল্লাহ। কার 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 দেওয়া? আসতে বলবেন না, কার দেওয়া? এই তো চোখ গেল, কান। এই কান কে বানিয়ে দিয়েছেন? কানের মধ্যে ময়লা আছে না নাই? এই ময়লার নাম কি? হ্যাঁ, তাহলে চোখের ময়লার নাম কেতর, কানের ময়লার নাম কি? খোল। গরু খায়? গরু খায় না। এই কানের ময়লার নামকে আমরা খোল বলি, কিন্তু এটা ইয়ারওয়াক্স। এটা একটা এক জাতীয় আল্লাহ তাআলা গিরিজ। গিরিজ এটা যেরকম ধরেন কোন বিয়ারিং যদি জাম হয়ে যায় তখন কি দেয়? গিরিজ অথবা মোবিল জাতীয়, পিচ্ছিল জাতীয়, এটা দিয়ে ধোয়া দিয়ে এটাকে ওয়াশ করে, মানে কি বলে, জং থেকে রক্ষা করার জন্য এগুলো মাঝে মাঝে গিরিজ করে দেয়। তো আমার আপনার কানের মধ্যে আল্লাহ তাআলা স্থায়ী গিরিজের বন্দোবস্ত করেছেন, ইয়ার ওয়াক্স দিয়েছেন। এটা স্বাদ কি বলেন? এটা কি মিষ্টি লাগে না টক লাগে না কি লাগে বলেন? বলেন এটা কি? খান নাই তো কোনোদিন, বলবেন কেন? একদিন খাইয়া দেখেন নাকি, চেক করবেন, স্বাদটা নিবেন। এটা কিন্তু কানের ময়লা না, এটা হচ্ছে এক প্রকার আল্লাহ তাআলা গিরিজ হিসেবে দিয়েছেন, যেন বান্দার কানের মধ্যে যেন কোনো জীবাণু অথবা কোনো পোকামাকড় অথবা ছোট্ট কোনো কিছু, পিঁপড়া জাতীয় কোনো কিছু যদি ঢুকতে যায়, কিছু কানা পিঁপড়া আছে হয়তো এমনি এক জায়গায় ঢুকে গেছে, কানের মধ্যে ঢোকার পরে যদি বিপদে পড়ে যায় যে না আল্লাহ এই কার মধ্যে ঢুকলে তো কোনো খাবারই নাই, তিতে তিতে লাগে, তখন সে বের হয়ে আসবে। আর যদি বৃষ্টি হতো, ঘুমানো সারা, সব পিঁপড়া কোথায় যাওয়া সারা বলেন? কানের মধ্যে। ঘুমাবেন না আপনি কান সাফ। আল্লাহ তাআলা কানের ময়লা করেছেন মিষ্টি না তিতা? তিতা করে দিয়েছেন। আচ্ছা, তাহলে চোখ দিয়েছেন লোনা পানি, কান দিয়েছেন তিক্ত এক জাতীয় পদার্থ দিয়েছেন, এরপরে জিহবার স্বাদ দিয়েছেন। জিহবার যে পানি, এটা কি মিষ্টি করেছেন? না, স্বাদহীন করে দিয়েছেন। যদি স্বাদহীন না করতেন, কোনো খাবারের স্বাদ আমরা পেতাম না। এই জন্য জিহবার লালার মধ্যে কোনো স্বাদ নাই। এই জিহবার ভিতরে যে আল্লাহ পাক পানি দিয়েছেন, এই পানি কি শুধু দিনের বেলা হয় না রাত্রে বেলাও থাকে? হ্যাঁ, ঘুমালে ঘুমালে থাকে। ঘুমালে থাকে কি না থাকে, ঘুম থেকে ওঠার পরে দেখেন গোটা বালিশ ভিজে শেষ, ঠিক কিনা বলে? এ আছে না নাই? কে দিয়েছেন? আস্তে, কে চালান কে চালান কে চালান? আল্লাহ বলছেন বান্দা তুই আমার জিকির না করে কোন দিকে যাস? আমার জিকিরটা তুই কর। শুধু আমি তোকে দেখি না, এই পৃথিবীর যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলো আমার জিকির করে। আমি তাদেরকে জীবন রক্ষা করে দিয়েছি, আমি তাদেরকে সেভ করে দিয়েছি। একটা পাখির তথ্য বলি। একটা পাখি, আমরা আমাদের গতি কত, একটা পাখির গতি কত দেখেন। পেরেগ্রিন ফ্যালকন নামে একটা পাখি আছে, যার ঘন্টার গতি হলো 400 কিলোমিটার। সুবহানাল্লাহ বলা যাবে না? ঘন্টার গতি কত? আমরা যখন বিমানে মক্কায় যাই, এই তো মাসখানেক আগে গিয়েছি, ঘন্টার গতি ছিল 500 কিলোমিটার, 500 600 এরকম। আর একটা পাখি সে যখন দ্রুততম ভাবে যখন সে রওনা দেয়, সে তার পাখাদার ডানা দিয়ে সে ঘন্টায় 300 থেকে 398 কিলোমিটার বেগে সে রান করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? পেরেগ্রিন ফ্যালকন। চিতাবাঘ, চিতাবাঘ যেটা আছে, চিতাবাঘ সবচেয়ে দ্রুতগামী স্থলভাগের ভিতরে। সে চিতাবাঘ ঘন্টায় 112 কিলোমিটার বেগে সে দৌড়ে, 112 কিলোমিটার। আর পাখি উঠতেছে 300 থেকে 400 কিলোমিটার বেগে ঘন্টায় পার আওয়ার। এখন আমার আপনার মতো যদি নাকের ছিদ্র থাকতো, বলেন তো এই গতিতে আমাদের লাঞ্চ কি থাকতো? ওই পাখির কি লাঞ্চ থাকার কথা? লাঞ্চ তো ফেটে ব্লাস্ট হয়ে যাওয়ার কথা, ব্লাস্ট হয়ে যাওয়ার। ব্লাস্ট কেন হয় না? আল্লাহ রাব্বুল আলামিন ওই তাদের নাকের নিচের অংশ একটা অংশে ট্যাপ লাগায় দিয়েছেন। ট্যাপ,
একটা এক্সট্রা শক্ত হাড়ের ট্যাপ লাগাইয়া দিয়েছেন, ওই বাতাসটাকে ধাক্কা খেয়ে ট্যাপে এসে লেগে যায়, আস্তে করে এরপরে লাঞ্চের দিকে চলে যায়। আজকে এই ফ্যালকন, পেরেগ্রিন ফ্যালকনকে রিসার্চ করে আকাশের বিমান তৈরি হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন পাখির কথা, বান্দাকে শুনিয়ে সুন্দর করে পাখির বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত-তায়রু সাফফাত কুল্লু ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দারে তোমরা কি দেখো না এই পাখিগুলো উড়ন্ত আকাশে উঠতে উঠতে সে শুধু চুপ চুপ থাকে না, সে আমার জিকির করে, আমার ফিকির করে। আর এই সমস্ত পাখির মধ্যে তোমাদের জন্য বহু শিক্ষা রেখে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। মশা ছোট্ট প্রাণী না বড় প্রাণী বলেন, এই মশা কে বানায় দিয়েছেন? মানুষ মশাকে ভয় পায় না, মশা মানুষকে ভয় পায়? কেউ কিছু কয় না। বলেন 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 বলেন। মানুষ মানুষ ভয় পায় না, মশা মানুষকে ভয় পায়। মশারি টাঙায় কে? মানুষ। তাহলে ভয় করলো কে? মানুষ। ছোট্ট একটা মশা। আমার বাড়িতে এখন সবার জ্বর, আমার ফ্যামিলিতে সবার জ্বর। 3 দিন পার হয়নি, বললাম আগামীকালকে ডেঙ্গু টেস্ট করতে হবে। কারণ এখন জ্বর আসলে কিসের টেস্ট? কোন অ্যান্টিবায়োটিক দেওয়া যায় না, কারণ অ্যান্টিবায়োটিক যদি ডেঙ্গুতে দেয় সে পঙ্গু হয়ে যাবে, মরে যাবে, দেওয়া যাবে না। একটা মশা, মশা বসলো, শুধু রক্ত টেনে নিল, এর মধ্যে দিয়ে সে তার ভাইরাস ঢুকায় দিল। এত ভয়ঙ্কর। বিশ্বজি হাফেজ তাকি কয়েকদিন আগে সে ইন্তেকাল করেছে ডেঙ্গুর এই মশার কামড় খায়। মারাত্মক ভয়ঙ্কর। আল্লাহ তাআলা 1500 বছর আগে মশার উদাহরণ দিয়েছেন। কাফিররা বলল, মা দারাদাল্লাহু বিহাদা মাসালা, তোমার আল্লাহর কি এমন ঠেকা পড়ছে যে কোরআনের মতো কিতাবের মধ্যে মশার উদাহরণ দেওয়া লাগবে? মশা কি ছোটখাটো কিছু? নমরুদ নমরুদ মরছে কিসের কামড় খায়া? এখন বলেন কিসের কামড় খায়া? কিসের কামড় খায়া? আজকে যে সিরিঞ্জ তৈরি হয়েছে, এই সিরিঞ্জ তৈরির তথ্য নিয়েছে মশার সামনের যে একটা নিডল যেটাতে বসায় দেয়, ওই সুর থেকে এই তথ্য আবিষ্কার করে ইনজেকশনের সিরিঞ্জ তৈরি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, গোটা ঘরে কোথাও মশা নাই, চতুর্দিকে নেট করা, কিন্তু লাইট বন্ধ করা মাত্রই 10 মিনিট যেতে না যেতেই শুয়ে আছেন, একদম নাকের ডগায় কানের কাছে সে সারেগামা পাবেন নিশা। আওয়াজ আছে না নাই বলেন তো? আমার আপনার চোখ পারলো না দেখতে, অথচ ও আপনাকে দেখলো কেমনে? বিজ্ঞান বলছে 75 ফুট দূর থেকে টের পায় এটা কোন শরীর মধ্যে এখানে শুয়ে আছে। কত ফুট দূর থেকে? অথচ আপনি টের পাচ্ছেন না। পৃথিবীতে আজ পর্যন্ত কোনো মেশিন তৈরি হয়নি যা মশার পাখার চেয়ে দ্রুত গতিতে চলতে পারে। একটা মশা প্রতি সেকেন্ডে তার পাখার যে ঝাপটান মারে, যে ওই যে গুনগুন আওয়াজ করে না, এটা কিন্তু ভোকাল কোডের আওয়াজ না, এটা হচ্ছে তার পাখার আওয়াজ। এই পাখাটা তার প্রতি সেকেন্ডে, রিসার্চ করে দেখা গেছে, মশা তার পাখা প্রতি সেকেন্ডে ঝাপটান মারে হলো প্রতি সেকেন্ডে 400 থেকে 500 বার। 400 থেকে 500 বার সে ঝাপটান মারে। সেই মেশিনটা ওই ছোট্ট মশার ভিতরে কে সেট করে দিয়েছেন? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। যেরকম সুবহানাল্লাহ। সিরিঞ্জ কেমনে তৈরি হলো দেখেন। সিরিঞ্জটা তৈরি হয়েছে হলো, মশার মুখে আমরা যে সুরটা দেখতে পাই এটা কিন্তু একটা না, 6টা অংশ আছে। কয়টা অংশ? তাহলে মশার সিরিঞ্জ, মশা যে বসায় ওটা কি কি বসায়? সুর বসায় অথবা হুল বসায়। সাধারণত মৌমাছির হুল, মৌমাছির কি হুল, আর মশার সুর জাতীয় একদম সূক্ষ্ম। এটা যদি আমরা ছোট ভাবি, কিন্তু এটার মধ্যে 6টা পার্ট আছে। আল্লাহু আকবার বলেন। 6টা পার্ট। এই 6টা পার্টের প্রথম 2টা সুচ দিয়ে ছুরির মতো আমার আপনার শরীরকে ফেড়ে ফেলে, পৃথক করে ফেলে। আরেকটা অংশ দিয়ে সে কি করে? দেহ থেকে ব্লাড ভেসেল বের করে আনে। ব্লাড ভেসেলটা বের করে আনার পর আরেকটা সূচের অংশ দিয়া করে কি? আমার আপনার দেহের মধ্যে একটা কেমিক্যাল ঔষধ দিয়ে দেয়, এনেস্থেশিয়া করে, যেন আপনি অবশ হয়ে যান। আপনি কামড় খাবেন কিন্তু টের পাবেন না আমি কামড়াচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? মেশিন ঢুকায় দিয়া, কেমিক্যাল ঢুকায় দিয়া আপনাকে অবশ করে ফেললো। আপনি তাকায় আছেন আরেকদিকে, কামড় মারছে, অথচ
এই দেহ ভেদ করে, এই চামড়া ভেদ করে, এটা কিন্তু কম সম ব্যাপার না। রক্ত থাকে কত দূরে, চামড়ার নিচে কত অংশ থাকে, সব ফেলে ফেলে পরে সূঁচটা সর্বশেষ ঢুকায় দেয়, ঢুকায় দেয় রক্তটা বের করে আনে। আজকের এই জটিল নিখুঁত ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়ে আধুনিক বিজ্ঞানীরা তৈরি করেছেন মসকিটো ইন্সপায়ার্ড সিরিঞ্জ তৈরি করেছে। মশার ওই সুরকে গবেষণা করে আধুনিক এই সিরিঞ্জটা তৈরি হয়েছে, বান্দার সহজে যেন দেহের মধ্যে যেন সেটাকে ঢুকায়া সহজেই যেন রক্ত দেওয়া যায়, রক্ত নেওয়া যায়। সুবহানাল্লাহ বলা যাবে না? জিকির করব কার? আসতে বলবেন না, জিকির করব কার? মৌমাছি কে বানিয়েছেন? মৌমাছি আল্লাহর পক্ষ থেকে ডাক্তার, যেরকম সুবহানাল্লাহ। কেমিস্ট, কেমিস্ট সে হচ্ছে ওষুধ প্রস্তুতকারক। আল্লাহ তাআলা একটা মধু বানিয়েছেন, এই মধুর দায়িত্ব দিয়েছেন মানুষকে না মধুকে? মৌমাছিকে। কাকে কাকে বলেন? মানুষকে কেন দেন নাই? মানুষ তো আসতে পারেন, মানুষকে বলেন ভেজাল করে। আল্লাহ দিয়েছেন মৌমাছিকে দায়িত্ব, মধু বানায়, মধু বানায়। সেই মধু আবার চাটমোহর, ফরিদপুর, ভাঙ্গুরার মানুষ যখন বাজারে বিক্রি করতে যায়, চাটমোহরের দোকানদারের সামনে গিয়ে বলে, ভাই মিষ্টির সুরা আছে নাকি, 5 কেজি দাও, 10 কেজি বানাই। আছে কিনা বলে? আছে কিনা? যারা মধুর ভিতরে মিষ্টি ঢুকায় দেয়, অন্য শিরা ঢুকে, তাদের ফাঁসি হওয়া দরকার। মারাত্মক অপরাধ। আপনি 1 কেজি মধু 2000 টাকা দিয়ে কিনেন, 13,000 টাকা দিয়ে কিনেন, কিন্তু মৌমাছি যে পরিশ্রমটা করে 1 পাউন্ড মধু তৈরি করতে লক্ষ লক্ষ কিলোমিটার জার্নি করতে হয় প্রত্যেকটা মৌমাছি। আল্লাহু আকবার বলেন। এই মৌমাছির পারিশ্রমিক যদি আপনার দেওয়া লাগতো, 1 পাউন্ড মধুর দাম হতো কোটি কোটি টাকা। আল্লাহ তাআলা আমার হাতের নাগালে দিয়েছেন, যা পান করলে সব রোগের ঔষধ আল্লাহ পাক এর মধ্যে রেখে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা এত কিছু তোরে দিলাম আমি, তুই আমার নামের জিকির করবি। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, জিকির করবি কার নামের? কার নামের? ফাসাল্লা, এবং নামাজ পড়বি। কয় ওয়াক্ত? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা, একটু হাত তুলে দেখা। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। শ্রেষ্ঠ নামাজ হলো ফজরের নামাজ। ফজর নামাজের 65 ফজিলত আছে। কয়টা ফজিলত বলেন? 65 ফজিলত। আমি কি একটাও কইছি বলেন? 65 ফজিলতে পূর্ণ হলো ফজর নামাজ। মুনাফিক জোহর পরে, আসর পরে, মাগরিব পরে, এশাও পড়তে পারে, মুনাফিক কোন নামাজ পড়তে পারে না? বলেন, জোরে বলেন, কি নামাজ পড়তে পারে না? ফজর যারা বাদ দেয় তারা কি? তারা কি বলেন? এখন আপনি বলেন তো, আমার দেশে মানুষ বেশি না মুনাফিক বেশি? আমরা নামাজ পড়ব। সবাই রাজি আছেন তো? আমরা নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার সময় তো চলে গেল, আজান হয়ে গেছে বহু আগে। আমার আরো বহু আগে শেষ করার কথা ছিল, কিন্তু পারলাম না। কেমন কেমন করে যেন আমি বেশি সময় নিয়ে ফেলেছি। আমি অনেক আপনাদের প্রতি জুলুম করে ফেলেছি মনে হয়, নাকি? কষ্ট পাননি তো? বলি আলহামদুলিল্লাহ। আমার কাছে ওয়াজের সবচেয়ে শ্রেষ্ঠ সময় কোনটা জানেন? জোহর পর আর মাগরিব পর। আমার কাছে খুব প্রিয় সময় এটা, কিন্তু আমার কপালটা ভালো না। সব মাহফিলে আমার নাম থাকে, হয়তো প্রধান বক্তা লেখা থাকে, কিন্তু আমি হয়ে যাই শেষ বক্তা। রাত 3টায় তোলে, রাত 10টা তো আছে কমন, 11টা 12টার দিকেও তোলে। ময়মনসিংহে এক মাহফিলে গেছি, 8টায় গেলাম, বললো হুজুর ঘুমান, ঘুমায় পড়েন। আমার ওয়াজ কয়টায়? প্রধান বক্তা গত বছর যে সময় তার চেয়ে আপনি 1 ঘন্টা আগে উঠবেন। আমাকে রাত্রে ডাক দিল রাত 3টার দিকে। রাত 3টায় ডাক দিয়ে বলে, হুজুর ওঠেন, মঞ্চে যেতে হবে। গত বছর বক্তা কয়টায় উঠছিল? হুজুর 4:30টায়, আপনি এবার 3:30টায়। কি কথা কি বুঝতেছেন? 3:30টায় ওয়াজ করে কি ওয়াজ হয় না আওয়াজ হয়? আলোচনা না আলোচনা? আলোচনা হয়, কিচ্ছু হয় না। তো যাই হোক, সঠিক সময় আজকে আলোচনার করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। জোহর পর মাগরিব পর, এটা হচ্ছে আলোচনার মেইন টাইম। আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর মাহফিল হতো পাবনা আমান ট্রাস্টে মাহফিল করতেন উনি। উনি 10 সালে মাহফিল শেষ করেছেন। 2010 সালের 10-11 ফেব্রুয়ারি আমি 11তে করেছি, 12তে করেছি, 13তে করেছি, 14তে করেছি। 15 সালে এসে ফেরেশতারা আমার মাহফিল বন্ধ করে দিয়েছে, আর পারি নাই। গত বছর আবার চালু করেছি, চালু অব্যাহত আছে। দোয়া করেন কোরআনের আওয়াজের সঙ্গে যেন আমরা একসঙ্গে থাকতে পারি।
যারা আওয়াজ বন্ধ করতে চায় তাদের আমরা জিব্বা টেনে ছেড়বো ইনশাআল্লাহ। আর কোন সুযোগ নাস্তিকবাদী এদেশে পাবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কদমকে মজবুত করে দেন, আল্লাহ আমাদের ইমানকে মজবুত করে দেন, আল্লাহ আমাদের পরিবারকে দ্বীনের জন্য কবুল করে নেন, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নেন, শিক্ষক ছাত্রদেরকে কবুল করে নেন। আমি শেষ করছি তার আগ দিয়ে আমাকে একটু বলা হয়েছে আমি তো এই কাজে সবচেয়ে দুর্বল। কালেকশনের জন্য